এবার আয়রন ডোম চুরমার, ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানের প্রতিটি স্থাপনা লক্ষ্যবস্তুতে হামলা করার হুমকি নেতানিয়াহুর। এবার গাজা থেকে ইসরায়েলি রকেট হামলা। এদিকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতে। আরো জানিয়ে দিব, এবার ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে হেলফেয়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। এদিকে 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। আবারও রাতে আরো বড় হামলা চালাবে ইরান, দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার আয়রন ডোম চুরমার, ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। 24 ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খবর এনডিটিভির। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ইরানের প্রতিটি স্থাপনা লক্ষ্যবস্তুতে হামলা করার হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল। চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মাঝে চলমান হামলা পাল্টা হামলার মাঝে শনিবার এক ভিডিও বার্তায় এই হুমকি দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, আপনারা খুব শিগগিরই তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমান উড়তে দেখবেন। ইসরায়েলি বিমান বাহিনীর সাহসী পাইলটরা অভিযান চালাচ্ছেন। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আমরা আয়াতুল্লাহর শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানব। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার হুমকি দূর করাই ইসরায়েলের উদ্দেশ্য বলে দাবি করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যেই ইরানের প্রধান পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষতি সাধন করেছে। নেতানিয়াহু বলেন, আমরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি বোমা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি গুড়িয়ে দিয়েছি। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, আমরা সেই বিজ্ঞানীদের উপর হামলা চালিয়েছি যারা এসব প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন। এতে ইরানকে দীর্ঘদিন পিছিয়ে যেতে হবে, সম্ভবত অনেক বছরের জন্য। সূত্র সিএনএন এর। এবার গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার সকালে স্থানীয় সময় প্রায় 10:15টার দিকে গাজার আশেপাশে সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই সময় দুটি রকেট খোলা একটি জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজাত আল রিশেক বলেছেন, ইরান প্রমাণ করেছে আগ্রাসনের জবাব দিতে জানে এবং কেউ আগ্রাসন চালিয়ে বিনা শাস্তিতে পার পায় না। তিনি আরো বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণায় থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভেতরে প্রবেশ করে লক্ষ্যভেদ করেছে। ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যেই হামলা করবে তাকে এর মূল্য চুকাতে হবে। সূত্র আল জাজিরার। এদিকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতে, দাবি রিপোর্টে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ঘিরে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
একই হুমকি দিয়েছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে। এই সংঘাতের শুরু বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের অভিযানের মধ্য দিয়ে। ওই রাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়। বৃহস্পতিবার রাতের হামলার পর শুক্র ও শনিবারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ ৭৮ জন। শনিবার রাতেও ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা চলছে। ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বিভিন্ন কর্মকর্তা। পর শুক্রবার রাতে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। এই হামলায় বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন। নিহত হন ৩ জন ইসরায়েলি, আহত হন অন্তত ৩৪ জন। ইসরায়েলের ট্রু প্রমিস 3 নামে অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে হেলফেয়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। ইরানে শুক্রবার নজিরবিহীন হামলার আগে ইসরায়েলকে চুপিসারে কয়েকশো অত্যাধুনিক হেলফেয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। আগে থেকে বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে ইসরায়েল। এরই অংশ হিসেবে ইরান হামলার কয়েকদিন আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় ৩০০টি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। অথচ ট্রাম্প প্রশাসন বলছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী। এত বিপুল সংখ্যক হেলফেয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই ভালোভাবে অবগত ছিল। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ কথা জানান। মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস গতকাল দুই ইসরায়েলি কর্মকর্তা বরাতে জানায়, ট্রাম্প প্রশাসন ইসরায়েলি হামলার পরিকল্পনায় বাধা দেওয়ার শুধু ভান করেছে, কার্যত তারা কোনো বাধা দেয়নি। ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্র যে ইসরায়েল বিপুল পরিমাণে হেলফেয়ার সহ অন্যান্য অস্ত্র সরবরাহ করেছে সেই খবর এতদিন প্রকাশিত হয়নি। এদিকে ১ ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের। মাত্র ১ ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বরাত দিয়ে এই খবরে বলা হয়, গত ১ ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। ২৪ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খবর এনডিটিভির। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। আবারও রাতে আরো বড় হামলা চালাবে ইরান, দাবি রিপোর্টে। ইসরায়েলের হামলার জবাবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন। তবে মেডিসিস দাবি করেছে, ইসরায়েলের উত্তর অঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে একজন মারা গেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে ইসরায়েলি বাহিনী দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয় ছেড়ে দেওয়ার কথা বলেছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শেষ। তবে ইসরায়েলি আর্মি রেডিও একটি সূত্রে বরাতে জানিয়েছে, তেহরান রাতেই আবার হামলা চালাবে। ইরান দ্রুতই হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, ইরানি হামলায় রোববার রাতে পুরো ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। তাৎক্ষণিক বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। ইরানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন,
দেশটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা আরো বাড়ানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু এর শেষ কবে হবে তা আমরাই ঠিক করব। তিনি আরো দাবি করেন, এই সংঘাত মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধ এবং এর পরিণতিতে ইসরায়েলি শাসন ব্যবস্থার পতন ঘটবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান নিজের জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই লড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ট্রাম্পের উচিত সিদ্ধান্ত নেওয়া। তিনি আমেরিকান জনগণের ট্যাক্সের টাকা নেতানিয়াহুর যুদ্ধ লালসার পেছনে নষ্ট করতে চান। এর আগে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান থেকে 3 দফা ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে এসব হামলায় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ইরানি গণমাধ্যম দাবি করেছে, শুক্রবার রাতের প্রথম দফার হামলাতেই শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।